বাথরুমে যদি নকল থাকে আমরা কাকে ধরবো? কারণ সচিবকে ধরবো। আমাদের শিক্ষার্থীরা তো করেনি যে পরীক্ষার সময় বিদ্যুৎ ছিল না সেই জন্য আমাদের ক্যামেরাগুলি অন ছিল না। যারা এটা বলবেন মনে মনে ভাববো ডাল মে কুছ কালা হ্যায়। তারপরে কিন্তু আমার ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে আপনার দিকে। কারণ আইপিএস দিয়ে যদি হেডমাস্টারের রুমে একটি ফ্যান চলতে পারে, আইপিএস এ কিন্তু ক্যামেরা চার্জ খুব কম লাগে, আমরা জানি। বুঝতে পারছেন? তারপর আমরা সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া হবে। তারপরে বলছি টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না। আর যদি কেউ ওই রিজনেবল রিজন করেন তাহলে বলবো চালাকি হচ্ছে, তখন ওইদিকেই কিন্তু আমার ধনুক যাবে বেশি। রেখে দিবেন আর্কাইভে সমস্ত ডকুমেন্টস। কখন আমি কোনটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি এটা আপনি বলতে পারবেন না। ওই দলিল যেন তামাদি না হয় ওইভাবে দলিল সংরক্ষণ করতে হবে এবং সেভাবেই আমি আবার পুনর্বিবেচনা করব। এই 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছি সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতা আনতে হবে। বুঝতে পারছেন? এখন বাথরুমে যদি নকল থাকে আমরা কাকে ধরবো? কারণ সচিবকে ধরবো। আমাদের শিক্ষার্থীরা তো করেনি। সার্টেইন দুই একজনের জন্য সকলেই দোষী সাব্যস্ত, এটা না। তাহলে সকলের দোষী সাব্যস্ত করার দরকার নেই, একজনকে করে দিই কেন্দ্র সচিব, নাকি কি রাগ করলেন? একজনকে তো জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ, আর আমি যদি টোটাল এডুকেশন সিস্টেমে কোনো ডেভেলপমেন্ট না আনতে পারি তাহলে আমাকেই তো জবাবদিহিতা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, নাকি? সব জায়গায় হেড। আপনার এখানে আপনি হেড, আমার এখানে আমি হেড। ক্লিয়ার? তো এইভাবে আমরা কিন্তু টুকিটাকি জিনিসগুলো সবই দেখবো। উই আর ওয়েল এক্সপেরিয়েন্স, আপনার ওয়েল এক্সপেরিয়েন্স, কিন্তু আমাদের নিয়ত এবার 100% সব। আমরা চাই না ভীতি হোক, আমরা চাই না ধস নামুক, আমরা চাই না বিনা পরীক্ষায় পাস করুক, আমরা চাই না অটো প্রমোশন হোক, আমরা চাই না বিনা মেধায় শুধু লেখাপড়া করবে সার্টিফিকেট, এটা আমরা চাই না। কি কেউ কিছু বললে বলেন?